নামাজের গুরুত্ব বোঝানোর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলবো। আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের মধ্যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজের কথাটা 82 বার উল্লেখ করেছেন। কতবার? 82 বার উল্লেখ করেছেন। এই 82 বার উল্লেখ করাটাই বোঝা যায় রাসূল আল্লাহ তাআলা নামাজের কত গুরুত্ব বুঝিয়েছেন। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি 82 আয়াত আপনাদের সম্মুখে পেশ করতে পারবো না। তবে এই 82 আয়াতের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলা আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে মানুষদেরকে কঠিন হুঁশিয়ারি জানিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সেই আয়াত এবং রাসূলের সেই হাদিসগুলো বর্ণনা করব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে যথাযথভাবে পরিপূর্ণ হক সহকারে আদায় করো। নামাজের হক কি? নামাজে যাওয়ার পূর্বে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা, সদর আবৃত হয়ে নেওয়া এবং নামাজে দাঁড়ানোর পর আমাদের যে যে কিরাত করতে হয়, তাসবিহ করতে হয়, সেগুলাকে সহি শুদ্ধ করে আদায় করা, এগুলো হচ্ছে নামাজের হক। নামাজকে ধীরে ধীরে আদায় করা, এটা নামাজের হক। এবং জামাতের সাথে নামাজ পড়া, এটাও নামাজের হক। এই পরিপূর্ণ হক সহকারে তোমরা নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কে বলে? সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজকে ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। মুশরিকরা নামাজ পড়ে না, তোমরাও নামাজ পড়ো না। তোমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর আয়াতে বললেন, তোমরা নামাজ ছেড়ে দিয়ে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তারপরে শুনেন, হাদিসের একটি বিখ্যাত কিতাব আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটি লিখেছেন। ওলামায়ে কেরাম এই কিতাবটি সবাই চিনেন, সবাই পড়েছেন। ওই কিতাবের 2618 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল ঈমানি বাইনাল কুফরি তারকুস সালাহ, ঈমানের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা তার রাসূল কি বুঝিয়েছেন? যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে মুমিন না। তিরমিজি